হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের এক হাড় হিম করা দার্জিলিং ট্যুরের ভৌতিক কাহিনী শোনাবো। কিছুদিন আগে আমি আর আমার 4 জন বন্ধু মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাহাড়ের বাঁকে বাঁকে গাড়ি ছুটে চলেছে, আর জানলা দিয়ে ঠান্ডা বাতাস আমাদের ছুঁয়ে যাচ্ছে। মেঘ আর কুয়াশায় চাদরে মোড়া পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল। আমরা ঠিক করেছিলাম দার্জিলিংয়ে পৌঁছে একটি পুরানো ব্রিটিশ বাংলোতে থাকব, যা ভাড়া নেওয়ার জন্য একটি ওয়েবসাইট খুঁজে পেয়েছিলাম এবং আমরা বুকিংও করে রেখেছিলাম। বাংলোটি বেশ পুরনো, তার চারপাশে কোনো বাড়িঘর ছিল না। ঘন পাইন গাছ আর কুয়াশার মধ্যে বাংলোটি যেন একাকী দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় পৌঁছানোর পর বাংলোর কেয়ারটেকার আমাদের স্বাগত জানালেন। লোকটির মুখটা কেমন ফ্যাকাশে ধরনের, আর চোখ দুটো এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। তিনি আমাদের ঘরের চাবি দিয়ে বললেন, রাত 9টার পর বাইরে বেরোবেন না, আর কোনো আওয়াজ পেলেও দরজা খুলবেন না। কথাগুলো বলে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। প্রথম রাতটা বেশ ভালোই কাটলো। আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমরা ভাবলাম হয়তো কোনো পশু পাখি হবে, কিন্তু কিছুক্ষণ পর সেই কান্না ঘরের ভেতর থেকে আসছে বলে মনে হতে লাগলো। আমরা সবাই চুপ হয়ে গেলাম। কান্নাটা একসময় হাসিতে রূপান্তরিত হলো, কিন্তু সে ভয়টা ভয়ঙ্কর। মনে হচ্ছিল কেউ আমাদের ঠাট্টা করছে। আমরা ভয়ে নিজেদের মধ্যে জড়সড় হয়ে বসে রইলাম। পরের দিন সকালে আমরা দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখলাম, কিন্তু রাতের অভিজ্ঞতা আমাদের মন থেকে এখনো মুছে যায়নি। রাতে আমরা সবাই একটি ঘরে থাকবো বলে ঠিক করলাম। রাত প্রায় 2টো, সবাই ঘুমে অচেতন। হঠাৎ আমি একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে দেখি বিছানার পাশে একটি সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল, তার মুখের দিকটা অন্ধকার। আমি ভয় পেয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। আমার বন্ধুরা আমার চিৎকার শুনে জেগে উঠল। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। তারা ভাবলো আমি হয়তো দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু আমি জানি দুঃস্বপ্ন ছিল না, আমি তাকে দেখেছি। তৃতীয় দিন রাতে আমরা যখন ঘুমাবার চেষ্টা করছি, তখন একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এলো। সুমিত ফিসফিস করে বলল, এটা কিসের গন্ধ? আমি বললাম, জানি না। হঠাৎ ঘরের তাপমাত্রা অনেক কমে গেল। সবাই কম্বল দিয়ে নিজেদের ঢেকে নিলাম। এমন সময় ঘরের মধ্যে থাকা পুরানো আয়নার দিকে আমার চোখ গেল। দেখলাম আয়নার ভেতর থেকে সেই সাদা শাড়ি পরা মহিলাটা আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। তার মুখে কোনো চোখ নাক ছিল না, শুধু বিশাল গর্ত ছিল, আর তা থেকেই সেই হাসির আওয়াজ আসছিল। আমরা সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। আমাদের চিৎকার শুনে বাইরে থেকে কেয়ারটেকার ছুটে এলেন। তিনি দরজা খুলে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের আগেই বলেছিলাম রাতে বাইরে বেরোবে না, আর কোনো আওয়াজ হলে বেরোবে না। তোমরা আমার কথা শোনোনি, তাই এখন তোমাদের সঙ্গে এমন হচ্ছে। আমরা দেখলাম তার মুখটা ঠিক আগের মতো নেই। তার মুখটাও সে আয়নার মহিলার মতো কালো গর্তের মতো দেখাচ্ছে। আমরা দ্রুত লাগেজ গুছিয়ে ভোর হওয়ার আগেই সে বাংলা ছেড়ে চলে আসলাম, কিন্তু সেই ঘটনা এখনো আমাদের মনে গেঁথে আছে। আজও আমরা রাতে ঘুমাবার সময় কোনো চাপা হাসির শব্দ শুনলে বা মিষ্টি গন্ধ পেলে শিহরিত হয়ে উঠি। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নতুন গল্প আপনারা পেতে পারেন।